বিল্টু আসে নাই গো, বিল্টু আসে নাই, মনাই আসে নাই। পাখি কি হয় আমি জানি, কি হয় তোর? মাসি। হ্যাঁ মাসি। আর এইদিকে দিদি, তাই না? আমরা এই যে সবাই এখানে বসে আছি, ফ্যান চালিয়ে, বাইরে গরম। এখানে যে মিষ্টি বিতরণ করা হচ্ছে সবাইকে, দেখো। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালোই আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। এখন বাজে ধরো কয়টা, এই 2:30টাই বাজে। তো চলো সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এদিকে দেখো আমি একটু রেডি সেডি হয়ে নিয়েছি, মানে রান্নাবাড়ি শেষ, স্নান হয়ে গেছে, খাওয়া হয়নি। স্নান টান করে আমি একটা মানে নতুন জামা পরেছি। আর এটা নিয়েছিলাম মিন্ত্রার থেকে পয়লা বৈশাখের আগে, তো পরা হয়নি, আজকে ফার্স্ট টাইম পরলাম। ফিটিংস করিয়েছি কিন্তু ওটা ঠিকঠাক হয়নি ফিটিংসটা, তো আবার একটু ঠিকঠাক করতে হবে। তো পরা যায় আর কি, পরা যায় না সেটা না, একদম হালকা কালার। আর গরম পড়েছে না, যা প্রচণ্ড গরম, তো এটাই করলাম হালকা পাতলা। তো যাই হোক, কোথায় যাচ্ছি সেটা বলছি তোমাদের। আমরা যাচ্ছি, আমরা বলতে আমি আর বর্মশাই যাচ্ছিলাম মামা বাড়িতে। মানে আমি তো বলি সবসময় যে ওটা আমার দ্বিতীয় বাপের বাড়ি। তো ঘটনা হচ্ছে, বাড়িতে আজকে ভাইয়ের বিয়ে লোক আসবে, মানে মেয়ের বাড়ি থেকে লোক আসবে, সম্ভবত ফাইনাল কথাবার্তাও হয়ে যেতে পারে, যার জন্য আমরা সবাই যাব। বাবাও এসছে, বাবা সকালে এসছে, বোনরা আসবে, মামা তো বোন, জামাই, সবাই মানে মেয়ে জামাই সবাই আসবে, কাছের আত্মীয় স্বজনরা আসবে, যেহেতু কথাবার্তা ফাইনাল হওয়ার মানে একটা সম্ভাবনা আছে। এই জন্যই বরমাসের আসার কথা ছিল 1:30টায়, তো 2:30 বেজে গেল, এখনও পাত্তা নেই। তো আসবে, স্নান ধান করবে, ওকে খেতে দেবো, তারপর আমি খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো ঝটাপট। ওরা মানে ওই বাড়ি থেকে লোক আসার কথা 4টায়, তো 4টার আগে আমাদের পৌঁছতে হবে। জানি না তার আগে পৌঁছাতে পারবো কি না, কয়টা বাজবে বেরোতে সেটাও জানি না, মানে কোনো ভরসা নেই আর কি। তো দেখা যাক। তো আমি এখন মানে অপেক্ষা করবো, অপেক্ষা করা ছাড়া তো কিছু করার নেই। মনে হয় ভিতরে বাড়িতেই থাকবো, ওদেরকে নিয়ে যাবো না, যেহেতু বাইকে যাচ্ছি। বর্মশা বলেছিল গাড়ি নিয়ে যাবে, তো আমি বললাম যে থাকবে, গাড়ি নিতে হবে না। এটা তো বিয়ে হচ্ছে না যে বিয়ে বাড়িতে যাচ্ছি, ওদের নিয়ে যেতেই হবে। আর এত দূর রাস্তার ধকল, তার মধ্যে সন্ধ্যায় মনে হয় টিউশন আছে, বাড়িতে এসে স্যার পড়াবে। তো বললাম মনে হয় একা থাকবে, বিল্টুও থাকে। তো চলো সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না, ঠিক আছে? অনেক আনন্দ হবে, অনেক মজা হবে, যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সবচেয়ে আনন্দের কথা, সবার সঙ্গে দেখা হবে, এটা একটা আলাদা আনন্দ, তাই না? আমি এখন রাখছি, পরে আমার কথা। এখন বাজে 4টা, বর্মশাই এসছে 3টার পরে, ও স্নান করলো, খাওয়া দাওয়া করলো। তো এখন আমরা এই যে দুগ্গা করে বেরিয়ে পড়লাম। যাই হোক, মালগাড়ি। তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার বুক মাঝে রাখবো, ছেড়ে দেব না। জহাজের কুলে কুলে যাবো, ব্রজের কুলে কুলে মাগো পায়ের না ধুলি, যাবো ব্রজের কুলে কুলে মাগো পায়ের না ধুলি। ওরে পাগল মন, যাবো ব্রজের কুলে কুলে মাগো পায়ের না ধুলি। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোরে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোরে। চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না। তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব।
আমরা একদম চলে এসেছি, তো আর একটা বাড়ি পার করলে মামা বাড়ি। তো চলো গিয়ে দেখি যে বিয়ের লোক চলে এলো কিনা, নাকি আমরাই আগে পৌঁছে গেলাম। এই রাস্তাটুকু আর ভালো করছে, তাই না? কে সাইকেল চালায়? ওই যে লোকজন এসে বসছে, বিয়ের লোক চলে এসেছে, চলে এসেছে, চলে এসেছে। আমরা চলে আসলাম। তো বাড়ির ভেতরে বিয়ের মানুষ চলে এসছে, দেখো টোটো করে বাইক করে এসছে। আমি একটু বাইরে আসলাম, ওই মেঝে মামার বাড়িতে গিয়েছিলাম, ওই বোন এসছে। ভালো আছিস? বিল্টু আসে নাই গো, বিল্টু আসে নাই, মনাইও আসে নাই। এই যে দেখ, ও আমার কি হয় বলতো? কি হয় পাখি, কি হয়? আমি জানি কি হয় তোর। হ্যাঁ, মাসি। আর এইদিকে দিদি, তাই না? হ্যাঁ, দিদি হই না? হ্যাঁ। এই যে চলে এসছে রেয়ান আর বনিরা। পাখি যায় না, থাকো, দাঁড়াও। এটা কি ভাড়ার ঘর, তাই না? মিষ্টি বিতরণের ঘর। এখানে যে মিষ্টি বিতরণ করা হচ্ছে সবাইকে। এই যে বনি, থাম্বি, মিষ্টি পড়ে গেল, খাইতে গিয়ে পড়ে গেছে বনি মিষ্টি। সবাই বাইরে, কেউ ঘরে গল্প করছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। অন্ধকার, সন্ধ্যাই হয়ে গেল। এই যে এরা হচ্ছে বোনের বর, বাবা। আর মেয়ের বাড়ির লোকরা সবাই উপাসে বসে আছে ওই ঘরে। বিয়ের লোক সব মিলিয়ে 16 জনের মতো এসেছিল। তো কেউ ওই যে সামনে ঘরগুলোতে বসেছে, কেউ বারান্দায় বসেছে, কেউ উঠোনে দাঁড়িয়ে গল্প করছে। এখানে মামারা আছে, বাবা আছে, আমরা সবাই আছি। তো কি যেন গল্প গুজব করছিলাম। আর এইদিকে ছোট মামি সন্ধ্যা দিচ্ছে। শঙ্কটা খুব সুন্দর বাজে না? এদিকে সবাই বসে আছে। এই যে আমাদের নতুন কন্যা, দেখি তার মুখটা একটু। এই যে হচ্ছে রিয়ান বাবু, রিয়ান বাবু। আমরা এই যে সবাই এখানে বসে আছি, ফ্যান চালিয়ে, বাইরে গরম। এটা হচ্ছে ছোট মামার ঘর, আর হচ্ছে বিয়ের লোক, তারপরে জামাই টামাই সবাই বড় মামার ঘর। এই যে নতুন বউ, নতুন বর আসছে, আমরা পুরানো হয়ে গেছি। আর বনি একা আজকে। মনাই বিল্টু আসলে ভালো হতো, কেন বনি? মনাই বিল্টু আসলে ভালো হতো না? বনি একা একা হয়ে গেছে। আর এই দেখো, হ্যাঁ না, তোমার ভুলি হয়ে গেছে। আর এই যে আছে দেখো, ওটা চালের ড্রাম, ওটা আমাদের উঠায় দেবো তোমার ছোট দিদুনের চালের ড্রাম। ওইটা হ্যাঁ, তোমাকে ঢুকায় রাখবে ওখানে। মেয়ের বাড়ির লোকেরা ভাইয়ের সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু ভাই এত লাজুক, ও একা কিছুতেই যাবে না। তারপরে যে 3 জামাই মিলে ওকে নিয়ে যাচ্ছে, তো ওরা অনেকক্ষণ কথাবার্তা বলে, তারপরে বড়রাও অনেকক্ষণ কথাবার্তা বলে, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। কথাবার্তা হবে। তো আমরা বাড়ি চলে এসেছি এই 15টার সময়। ওখান থেকে বেরিয়েছিলাম 7:40-এ, মানে মেয়ের বাড়ির লোকরা বেরোলো, আমরাও বেরোলাম আর কি। আরও আগে আসার কথা ছিল, কিন্তু ওই যে দেরি হলো, কারণ ভাইয়ের আসতে দেরি হলো, ও একটা কাজে আটকে পড়েছিল। ওর আস্তে আস্তেই সন্ধ্যা। আর মেয়ের বাড়ির লোকরা তো মানে ছেলে দেখতে এসছে, ছেলেকে তো দেখবে, তাই না? ও আসলো, মানে তারপর কথাবার্তা হলো টলো, আবার চা টা খাওয়া হলো, খেয়ে দিয়ে তারপর কিছুক্ষণ গল্প গুজব করে ওরা চলে গেল। আমরাও বেরিয়ে আসলাম, এই জন্য দেরি হয়ে গেল। আর খুব একটা দেরি হয়নি আসতে, যাওয়ার সময় খুব একটা দেরি হয়নি, 1 ঘন্টা করে লেগেছে আর কি। আমাদের তো খাওয়ার জন্য জবরদস্তি করলো যে ভাত টাত খেয়ে যায়। আমরা এমনি চা মিষ্টি খেয়েছি, তো ভাত খেলে তো আরও দেরি হয়ে যাবে না।
আরও মনে করো 8 ঘন্টা 45 মিনিট লেট হবে খাওয়া দাওয়া করতে করতে। বললাম যে না, আরেকদিন এসে খাবো। মনাবিলটুকু তো রেখে গেছি, ওরা বাড়িতে আছে, একটা টেনশন মাথার মধ্যে থাকেই, দেরি হয়ে যাচ্ছে। আর রাতের বেলা এত দূর থেকে বাইক নিয়ে আসাও না মুশকিল, অনেকটাই তো দূর, মানে গাড়ি চালানো মুশকিল আর কি। যাই হোক, দেখা দেখি চলছে। তো প্রথমবার আমাদের এই পাশ থেকে গিয়েছিল বর্মশাই, আমার বোন জামাই, আরেক বোন জামাই, মামা, ওরা গেল। তারপর মেয়ের বাড়ি থেকে আসলো, তারপর আবার এখান থেকে গেল। তো এবার আবার মেয়ের বাড়ি থেকে আসলো। এর আগের বার আমাকে যেতে বলেছিল মেয়ে দেখার জন্য, তো যাওয়া হয়নি। তো এবার ভাবলাম যে যাই। তো কথায় আছে না, লাখ কথা না বলে নাকি মেয়ের বিয়ে হয় না, তো আর কি দেখা যাক কী হয়। আমা এমন করে গেল। তো গিয়ে একটা জিনিস ভালো হলো যে সবার সঙ্গে দেখা হলো। রডটা এমন করছে কেন? সবাই এসছে, বোনরা এসছে, তারপরে এমা ওই মামা তো বোন এসছে, ওর বর, ওর সঙ্গে দেখা হলো আর কি। তো বাবা আছে, বাবা হয়তো আজকে বাড়ি যাবে না, বাবা বোনের সঙ্গে, ওরা তো গাড়ি নিয়ে এসছে, বোনের সঙ্গে ওদের বাড়িতে যাবে, কাল সকাল সকাল বাড়ি চলে যাবে। আজকে রাতেই যেতে চেয়েছিল, আমরাই না করলাম যে রাত বিরতির ব্যাপার, তোমার একা একা যাওয়ার দরকার নেই, আর শরীরটাও ভালো না, একা একা যাওয়ার দরকার নেই। তো বোনের বাড়ি যাবে, কাল সকালে বাড়ি চলে যাবে। চোখটা খসখস করছে, চশমা পরে গেলে ভালো হতো। রান্নাবাড়ি করি, খাওয়া দাওয়া করি, তারপরে একটু রেস্ট করবো, মাথা ব্যথা করছে। তো চলো, আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকেই টাটা, গুড নাইট।